একটা বিষয় খুব আলোচনা হইতেছে যেটা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। এখন কালচারাল ফ্যাসিস্ট মানে আবার কি? যারা হচ্ছে গিয়া সাংস্কৃতিক অঙ্গনে আছে, তারা যখন ফ্যাসিস্টদের পক্ষে তার মানে কালচারাল ফ্যাসিস্ট। এখন আমি দেখি যে ১ বছর হয়ে গেছে আমাদের দেশে গণ-অভ্যুত্থান হইছে। গণ-অভ্যুত্থান হওয়ার পরে যার, যার মত প্রকাশের স্বাধীনতা আছে। এখানে শেখ হাসিনার সময় অনেক দমন-পীড়ন হইছে সেটা নিয়ে আলোচনা সমালোচনা আছে। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবরে নিয়ে তো গত আ আ ৭৫ সালে উনার মানে মৃত্যু হয়। ৭৫ সালের পরে বিএনপি ক্ষমতায় আসছে, জাতীয় পার্টি ক্ষমতায় আসছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ছিল বিভিন্ন সময়। কিন্তু কেউ তো শেখ মুজিবুর রহমান সাহেবকে জাতির পিতা না বা হচ্ছে তিনি হচ্ছে গিয়া তার শোক দিবস পালন করা যাবে না বা হচ্ছে গিয়া কোনো কারণে তারই নিয়ে তো বিতর্ক হয় নাই। বিতর্ক হয়ই নাই মূলত। এখন যেইসব সাংস্কৃতিক অঙ্গনের লোকেরা হচ্ছে তাদেরকে নিয়ে পোস্ট করছে। মানে শেখ মুজিবুর রহমান সাহেবকে আ আ শোক দিবসে আসলে শ্রদ্ধা জানাইছে। তারা কিভাবে ফ্যাসিস্ট হইল? এর মধ্যে আমরা যদি সবচেয়ে বড় স্টার সাকিব খানের নাম বলি, সে গত বছর জুলাই আন্দোলনে একেবারেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিল। জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে। তো এবছর সে আইসা আ তার মতো সে চলতেছে সবকিছুতেই। মোটামুটি সবার একই ব্যাকগ্রাউন্ড। তো হচ্ছে সবাই এইরকমভাবে চলতেছে। যারা শোক দিবসে শ্রদ্ধা জানাইছে তারা অধিকাংশই গত বছর জুলাই আন্দোলনে সক্রিয় ছিল। কিন্তু এবছর আইসা তারা হচ্ছে গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের শোক দিবসে শ্রদ্ধা জানাইছে। এই কারণে তারা ফ্যাসিস্ট হয়ে গেছে। তাদের মানে গালে জুতা নিক্ষেপ করা হইতেছে। তো এই যে এক্সট্রিমিজম, এই যে হচ্ছে গিয়া মানে কি বলে, আমি সঠিক, আপনি বেঠিক, আপনারে আমি ধইরা ফেলবো। এরকম অবস্থা। আজকে যারা হচ্ছে গিয়া নিজেদেরকে বলতেছে যে আমরা হচ্ছে গিয়া মানে এখন ফর্মে আছে। তারা কিন্তু সবাই যখন আওয়ামী লীগ ছিল, তো আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানরে বাপ, বাপ, বাবা, বাবা বইলা জাতির জনক বইলা, বইলা মানে মুখে ফেনা তুলে ফেলতো। পোস্ট করতো ফেসবুকে। তারা সিচুয়েশন ঘুরে গেছে। তারা এখন ফর্মে আছে। তারা এখন ওইটা মাইনা নিতে পারতেছে না। কারণ ভয়ে আছে যদি আবার আওয়ামী লীগ আসে। তো সেই ক্ষেত্রে সাকিব খান বা যারা হচ্ছে গিয়া নিয়ে পোস্ট করছে শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে শ্রদ্ধা জানাইছে। তাদের উপর তাদের খুব ক্ষোভ। তো ক্ষোভ থাকার তো কথা না। তারা তাদের যে এক্সপ্রেশন একজন জাতির পিতার এনে শোক দিবসে শ্রদ্ধা জানাইতেই পারে। তো এগুলা নিয়ে তাদের গালে জুতা নিক্ষেপ করা, এগুলা অত্যন্ত এক্সট্রিমিজম। এগুলা করলে দেশের আসলে মানে পরিস্থিতি তাদের বিপক্ষেই যাবে। কেননা সাকিব আল হাসান, সাকিব খান বা হচ্ছে যাদেরকে এগুলা ছোট করা হয়েছে, তাদের একটা বিশাল সমর্থক আছে। এছাড়াও যারা একবারে কমন সেন্স, নরমাল কমন সেন্স আছে, সেও চিন্তা করবে, "কিরে! একজন মানুষ কি তার পছন্দের ব্যক্তিরে শ্রদ্ধা জানাইতে পারবে না? এটার জন্য তারে হচ্ছে গিয়া ফ্যাসিস্ট বলতে হবে, তারে হচ্ছে গিয়া ছোট করতে হবে, তারে হচ্ছে গিয়া মানে জুতার মানে প্রতীকীভাবে জুতা দিয়া বাইরাইতে হবে।" মানে এগুলা তো এক ধরনের অতিমাত্রায় উচ্ছৃঙ্খলতা, অসহনশীলতা। এখন এইভাবে যদি চলতে থাকে, আজকে আপনারা করলেন, কালকে আবার প্রতিপক্ষ এসে করল, দেশ তো ভাই ধ্বংস হয়ে যাবে এইভাবে চললে।